শুভ সকাল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে স্বাগত জানাই। সকালবেলা লাল চা করেছি, রুটি, ফুলকপি আলু ভাজা দিয়ে আমি আর আমার শাশুড়ি এই যে খেতে বসেছি। এই যে দেখছেন আমার শাশুড়িকে নিয়ে, দেখো আমি আর আমার শাশুড়ি দুজনে বসে আছি। এই যে দেখো আমাদের কোনো বেটা ছেলে নেই, দুজনেই বসে খাচ্ছি। শুভ সকাল বন্ধুরা। তারপরে আমি একটু রান্না করতে বসে গেলাম। আজকের একটু কুমড়ো নোটে শাকে ডালনা করব। কুমড়ো আলু বেগুন পেঁয়াজ দিয়ে ওই যে আমি ভাজছি, আমি রান্না বসেছি আজকের। তো মাছগুলো এই যে দেখুন কড়া করে ভেজেছি, মাছের মাথা দিয়ে তো করব। উচ্ছে বুঝে ভাজা হয়ে গেছে, নোটে শাক ওইটা। আর একটু ছোট বাটা মাছ আছে জানেন, ওই বাটা মাছটা একটু ভাবছি ঝাল করব। আগে এগুলো করে নিই একটা একটা করে। তো তোমার নোটে শাকের ডালা এই যে কিছুই দেওয়া হয়নি, নুন হলুদ লঙ্কা ছিঁড়ে দিলাম, একটু সামান্য গুঁড়ো লঙ্কাটা একটুখানি দিলাম, দিয়ে তারপরে ওইগুলো মশলাগুলো সব নেড়ে কষে তারপরে ওই যে নোটে শাকগুলো ধোয়া ছিল এবার ওর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়বো। নোটে শাকগুলো একদম একটুখানি হয়ে গেছে। আর মাছের মাথাটা জানেন ভালোই বড় ছিল, এই যে হাত দিয়ে ভাঙতে পারলাম না, আবার খুন্তি দিয়ে ভাঙলাম, ভেঙে একটু গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম। কাদের এরকম ভালো লাগে নোটে শাকের ডালনা খেতে? আমার মোটামুটি ভালো লাগে, আমার শাশুড়িও খুব ভালোবাসে। তো চলো, নোটের শাকের ডালনা তো মোটামুটি আমার রান্না রেডি হয়ে গেছে। আর উচ্ছেটা পরে দিতে হয়, এবারে উচ্ছেটা দিয়ে নেড়ে ঘেটে নামিয়ে দেবো। কেননা উচ্ছের সঙ্গে ফোটালে না তেতো ভাবটা বেশি হয়ে যায়, সেই জন্য আর করলাম না, একটু সামান্য জল দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে রাখলাম। চলো, এক তত্ত্ব হয়ে গেল। আর ওদিকে ঢ্যাঁড়স ভেজে রেখেছি, ঢ্যাঁড়স পেঁয়াজ দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে একটু চচ্চড়ি ভাজা ভাজা টাইপের করেছি। এবার বাটা মাছের ঝাল করবো, এই যে টমেটো দিয়ে করছি, টমেটো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে মাছগুলো তো ভাজাই ছিল। বেশ, চলো আমার মোটামুটি এটাও কমপ্লিট, রান্না কমপ্লিট হয়ে গেল। এই যে দেখছেন মাছের ঝাল, ডালনা, ঢ্যাঁড়স চচ্চড়ি আর একটু লাউ ভাতে আমার শাশুড়ি খাবে বলে। তারপরে কী আর এবার আমার একটু বেসিং করে দিয়ে হয়েছিল জানেন আর বছরে, কিন্তু পাইপ লাগানো হয়নি। আমি জানেন একটু বাজারে গিয়ে দেখলাম প্লাম্বারের দোকান আছে, গিয়ে বললাম, তা ওই ওদেরকে বলতে হ্যাঁ 1800 টাকা নিল। শুধু ওই পাইপটা এই যে এইভাবে ঘুরে পুকুরে জলটা পড়বে এইভাবেই বানিয়ে নিয়েছে। তবু একটু আধটু হাতে জল টল ফেলে সেই আমাকে খালি ব্যালকনিটা আসতে হতো, এখন আবার বেশ সুবিধে হয়ে গেছে এই পাইপ লাগানো। আর আমাদের বাড়িটা না অনেক পুরনো হয়ে গেছে, ওই পুরনো বাড়ি। তারপরে কি ওই ঘরটাকে একটু কালার করলে ভালো হয়। আবার আমি আর আমার শাশুড়ি দুজনে খেতে বসলাম। বলি না আমার বাড়িতে এখন কেউ নেই। তারপরে একটু সেজে গুজে লাইভ করব বলে একেবারে সেজে গুজে ওই যে পাকা রাস্তার ধারে বসে আছি জানেন, চাল ভাজা ভাজতে দিয়েছি। তো দোকানদার এখনও খোলেনি, কত অন্ধকার হয়ে গিয়েছিল জানো, সেই জন্য আমার 6টা বেজে গিয়েছিল লাইভ করতে সেই দিনে। এরকমই হবে, এই যে দেখুন বসে আছি তো বসে আছি। তারপরে এই সব বড় কাঁচারি সব বাজিয়ে যাচ্ছে, ওইগুলোই ধরে এই যে দেখছেন সব বড় কাঁচারি যাচ্ছে, একদম অন্ধকার হয়ে গেছে। তারপরে মুড়ি ফুড়ি নিয়ে এসে আর সব রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমাদের পাশে শ্বশুরের কার্তিক পূজা ছিল, হয়ে গিয়েছিল, ঠাকুরটা কিন্তু ছিল। তো ওই ঠাকুরটাকে বিসর্জন করবে, আমরা সব পাঁচিশ থেকে সব বরণ টরণ করলাম। কি সুন্দর ঠাকুরের মুখটা দেখুন, এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না, যেন মনে হচ্ছে ঘরেই রাখি। কি মিষ্টি লাগছে একদম ছোট্টর ওপর দিয়ে। তারপরে ঠাকুরটা নিয়ে এবার আমরা ওই মন্দিরে একটা বাবা পঞ্চানন্দ আছে, ওইখানে গিয়ে বসিয়ে দেবো। এই যে সব যাচ্ছে, এই যে দেখুন কি সুন্দর ঠাকুরগুলো 6খানা পড়েছে, হ্যাঁ টোপর মাথায় দিয়ে রয়েছে, আর বাবা পঞ্চানন্দ থানে বসিয়ে দিয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সব গ্রামের ঠাকুর। বেশ ভালো লাগলো, এনজয়ও করলাম, এগুলো তো আমি পাই না ওখানে, এখানে আসে বেশ কিছুদিন ভালোই এনজয় করলাম। আর কতদিন পরে সব দেখতে পাচ্ছি না, আমার এত ভালো লাগছে। যাই হোক, আজ এই পর্যন্ত, কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। টাটা।